সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যার টিফিন হোক, সমস্ত রকম সবজি দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। আলু, গাজর, ফুলকপি, বরবটি, শিম, কড়াইশুঁটি সমস্ত সবজিগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। এখানে যেহেতু তেলটা একটু বেশি লাগবে, সমস্ত সবজিগুলিকে ভাজতে হবে, সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর কেটে রাখা সমস্ত সবজিগুলিকে দিয়ে তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে কড়াইশুঁটিটা এখনই দিইনি, কারণ কড়াইশুঁটি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না দেখে আমি কড়াইশুঁটিটা পরে ব্যবহার করব। তো নুন আর হলুদটাকে ভালোভাবে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে বেশি পরিমাণ আমি কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করিনি, কারণ ঘরে ছোট বাচ্চা আছে, সেও খাবে দেখে। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো বা শুকনো লঙ্কা কুচি করেও দিতে পারো। তো ঢাকা দিয়ে আমি এখানে সবজিগুলিকে কিন্তু 50% সেদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলিকে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো, তাতে টেস্টটা একদম বজায় থাকে। তো ভালো চিনি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব যতটা পরিমাণে আমার সুজিটা লাগবে সেই পরিমাণ মতো সুজিটা দিয়ে আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটার কালারটা বেশ চেঞ্জ হয়ে আসবে, তখন সুজিতে অল্প অল্প করে জল দিয়ে নাড়াতে হবে। ভয় পাবেন না দলা হয়ে যাচ্ছে দেখে, এটা দলা হবে না, নাড়াতে নাড়াতে এটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে। বারবার এখানে সুজিটা সেদ্ধ হওয়ার মতন কিন্তু জলটা দিতে হবে, একদম অল্প অল্প করে বারবার জলটা দিতে হবে। আমি এখানে 4 থেকে 5 বার জলটা কিন্তু ব্যবহার করেছি, একদমই অল্প অল্প করে। এইভাবে নাড়াতে নাড়াতে সুজিটা একদমই ঝুরঝুরে হয়ে যাবে। ঝুরঝুরে করার জন্য একটু হাতে টাইম নিয়ে এটাকে নাড়াতে থাকবে, খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। খুব বেশি কিন্তু টাইমও লাগে না কিন্তু এটা তৈরি করতে। আর এটা বাচ্চা থেকে বড়রা পর্যন্তই এটা খেতে কিন্তু অসাধারণ, সবাই খুব ভালোবাসে। এখানে চাইলে তোমরা বাদামও ব্যবহার করতে পারো। আমি বাদামটা দিতে ভুলে গেছি, তোমরা বাদামটা এখানে দিও, খুব সুন্দর লাগে খেতে। আমার ঘরে বাচ্চা আছে তাই আমি জানি এই রেসিপিটা হলে ওর আর কিচ্ছু লাগে না। আর এটা অল্প খেলেই পেট ভরে যায়, যেহেতু সমস্ত রকমের সবজি দেওয়া আছে। খুব সুন্দর একটি সুজির পোলাওয়ের রেসিপি। অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো, একদম নিরামিষ মতন, নিরামিষ দিনেও ট্রাই করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও। আর সঙ্গে একটা লাইক ও শেয়ার করে পাশে থেকো।